যখন দিঘিকে নিয়ে নিউজ হওয়া শুরু করলো দেন আমি বললাম যে এরকম একটা নিউজ, এরকম ঘটনা। ও বললো হ্যাঁ ও আসছিল, ওকে আমি গল্প, ওই একটা না আমি ওকে আরও গল্প শোনাইছি, বাট আমার গল্প শোনালেই যে আমি কাস্টিং হবে, যেমন আমি অনেক গল্পই জানি, অনেক ডিরেক্টরের সাথে আমি অনেক মিটিংয়েও বসে গল্প শুনি, সব গল্প তো আমি কাজ করব না, এখন করব না বলে তার আমি সেটা নিয়ে তাকে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমার যদি কাজ না করাটাতে আমি যদি সেই কাজটা নিয়ে ভাবি, সময় দিই, না করতে পারলে আমার খারাপ লাগবে। আমার নয় দিঘিরও ওই খারাপটা লেগেছে। যখন এরকম একটা ঘটনা হয়েছে আমার কিন্তু কোনো স্টেটমেন্ট ছিল না, না সেটাই সারপ্রাইজিংলি, কিন্তু আমি দিঘির না, দিঘি কোনো স্টেটমেন্ট দেয়নি আমার, এবং দিঘির কোনো স্টেটমেন্ট ছিল না, দিঘির মানে আমাকে নিয়ে কোনো দিঘির স্টেটমেন্ট ছিল না, আমারও দিঘিকে নিয়ে কোনো স্টেটমেন্ট ছিল না। কিন্তু দিঘির ফ্যামিলি মেম্বাররা, আমি আইডিতে ঢুকে দেখেছি যে ওর ফ্যামিলি মেম্বাররা, ও না বা আঙ্কেলও না বা স্টিল আমাদের মধ্যে খুব ভালো রিলেশন, তারা এত অকথ্য ভাষায় কথা বলেছেন আমাকে নিয়ে এবং তোকে নিয়ে আমাকে নিয়ে কমেন্টসে, আচ্ছা হ্যাঁ স্ট্যাটাস দিয়েছেন বা কথা বলেছেন, আমার খুব মানে কষ্ট লেগেছে। দিঘির বিষয়টা যেটা হলো, ও আমার অনেক আদরের স্টিল, আমার দেখা হলে ও পিছন থেকে এসে জড়ায় ধরে, আপু, আমি আবার বলি এই তোর মুখে পিম্পল কেন উঠছে, আবার দেখা যায় যে ওকে অসম্ভব এখন সুন্দর লাগে। এই ঘটনার পরে সম্পর্ক ঠিক আছে? দিঘির বিষয়টা যেটা হলো, ও আমার অনেক আদরের স্টিল, আমার দেখা হলে ও পিছন থেকে এসে জড়ায় ধরে, আপু, আমি আবার বলি এই তোর মুখে পিম্পল কেন উঠছে, আবার দেখা যায় যে ওকে অসম্ভব এখন সুন্দর লাগে। এই ঘটনার পরে সম্পর্ক ঠিক আছে? হ্যাঁ, ওটাই তো বললাম, এই ঘটনার পরে আমাদের একটা পার্লারে দেখা হলো, আমরা একসাথে একটা প্রোগ্রামের জন্য রেডি হতে গিয়েছিলাম, তো ও পেছন থেকে এসে কি সুন্দর একটা হোয়াইট শার্টটা সুন্দর করে এসে জড়ায় ধরলো, কিন্তু আমাদের সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে বা খারাপ হওয়ার কিছুই ছিল না, কারণ এখানে আমার এখানে কোনো ভূমিকা নেই। কিন্তু খারাপ যেটা আমার লেগেছে যে ও তো ছোট, ওই হিসাব করলে যখন আমি কাজ শুরু করেছি তখন ও কাজ বন্ধ দিয়েছে, কারণ ও তখন এসএসসি পরীক্ষা ছিল, ওর ছিল। আঙ্কেল অনেক কাছের, আঙ্কেলের সাথে আমি অনেকগুলা কাজ করেছি, দেখা হলেই আমাদের শিল্পী সমিতিতেও তো উনি ছিলেন, দেখা হলেই খুব সুন্দর করে কথা বলে। আমি বিলিভ করি মানে ও খুব ভালো একটা ফ্যামিলি বিলং করে, ওর মা বাবা মানে থাকে না চারিপাশে। যখন এরকম একটা ঘটনা হয়েছে আমার কিন্তু কোনো স্টেটমেন্ট ছিল না, না সেটাই সারপ্রাইজিংলি, কিন্তু আমি দিঘির না, দিঘি কোনো স্টেটমেন্ট দেয়নি আমার, এবং দিঘির কোনো স্টেটমেন্ট ছিল না, দিঘির মানে আমাকে নিয়ে কোনো দিঘির স্টেটমেন্ট ছিল না, আমারও দিঘিকে নিয়ে কোনো স্টেটমেন্ট ছিল না। কিন্তু দিঘির ফ্যামিলি মেম্বাররা, আমি আইডিতে ঢুকে দেখেছি যে ওর ফ্যামিলি মেম্বাররা, ও না বা আঙ্কেলও না বা স্টিল আমাদের মধ্যে খুব ভালো রিলেশন, তারা এত অকথ্য ভাষায় কথা বলেছেন আমাকে নিয়ে এবং তোকে নিয়ে আমাকে নিয়ে কমেন্টসে, আচ্ছা হ্যাঁ স্ট্যাটাস দিয়েছেন বা কথা বলেছেন, আমার খুব মানে কষ্ট লেগেছে। কিন্তু মানে হয় কি, দুইজনই যখন বলা শুরু করবো, ওই যে বলে না যে প্রথমে আমি বলবো তুমি শুনবা, এখানে রোলটা কি তমামিজার, মানে ওই যে আমি বললে আপনি শুনবেন, আপনি বললে আমি শুনবো, আমরা দুজন যখন বলবো তখন ওরা শুনবে। তো এই জায়গাতে আমি যাইতেই চাই নাই, যে ওই তরফ থেকে শুনি, আমিও যখন বলবো তখন মানুষ শুনবে, হাসাহাসি করবে। নিজেদের ইন্ডাস্ট্রির মধ্যে আমার দিঘি এত ক্লোজ, আমি ওকে এত আদর করি, আমার একদম ছোট বোনের মতো, কি দরকার? সত্যি মানে এটা সত্যি কার অর্থে বিব্রতকর একটা সিচুয়েশন। আমাকে অনেক ছোট করছে ভাইয়া, অনেক তারা, এবং এটা যদি আমি চাইতাম আমি যে কোনো লিগ্যাল অ্যাকশনে যেতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদের ইমোশনটা আমি বোঝার চেষ্টা করছি। তাদের কাছে হয়তো খারাপ লাগছে যে তাদের আদরের কারোর হয়তো সে ভাগ্নি, কারোর হয়তো সে ভাইজি। কিন্তু আমার প্রশ্ন, মানে আমি প্রথম বিরতিতে যেতে চাই এটার পরে, যে হঠাৎ করে কেনই বা এইভাবে দিঘি চটে উঠলো? কারো পরামর্শে না কেন? মানে তোদের সাথে কোনো, আমার সাথে তো কিছু না, রাফির সাথে বিষয়টা আমি জানি না। আচ্ছা, হ্যাঁ, এবং রাফির কোনো কিছু তো তমামিজার গোপন থাকার কথা না, সব তো ওপেন। না, রাফির সাথে ওর কনভারসেশন তো আমি জানি না ভাইয়া, ও যে আসছে অফিসে, ও যে গল্প শুনেছে বাকি, এগুলো তো আমি জানি না, এটাই আমি বলতেছি, আমি কিন্তু জানি না। হ্যাঁ, রাফির সব কিছু আমি জানি না, আসলে আমি জানি না। এবং যখন দিঘিকে নিয়ে নিউজ হওয়া শুরু করলো দেন আমি বললাম যে এরকম একটা নিউজ, এরকম ঘটনা। ও বললো হ্যাঁ ও আসছিল, ওকে আমি গল্প, ওই একটা না আমি ওকে আরও গল্প শোনাইছি, বাট আমার গল্প শোনালেই যে আমি
কাস্টিং হবে, যেমন আমি অনেক গল্পই জানি, অনেক ডিরেক্টরের সাথে আমি অনেক মিটিংয়েও বসে গল্প শুনি, সব গল্প তো আমি কাজ করব না, এখন করব না বলে তো আর আমি সেটা নিয়ে তাকে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমার যদি কাজ না করাটাতে আমি যদি সেই কাজটা নিয়ে ভাবি, সময় দিই, না করতে পারলে আমার খারাপ লাগবে। আমার মনে হয় দিঘিরও ওই খারাপটা লেগেছে। একদমই। রায়হান রাফি জনপ্রিয় না তমা মির্জা বেশি জনপ্রিয়? রায়হান রাফি। রায়হান রাফি? হ্যাঁ। খুব প্রাউডলি বললি মনে হচ্ছে, কেন? দুটা কারণ বলি শুনি। কারণ আমার সেক্টরে আমি ছাড়া অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, অনেক। হ্যাঁ, মানে একজন চিত্রনায়িকা চাইতেও রায়হান রাফি পপুলার, কিন্তু রাফির জায়গায় একজন ডিরেক্টর, ও যেরকম ডিরেক্টর এরকম খুব কম আছে। আমি তো বলি নাই বাংলাদেশে এখন। আমি একদম নাই বললে তো আমারও কাজই নাই হয়ে যাবে, সেটা না, আমি সবসময় বলি। আর আমি ওর মতো অত মেধাবী না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।